অমৃতা সিং এবং সাইফ আলী খানের সংসার ভেঙে যাওয়ার ঘটনা বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক ভাঙার গল্প। তাদের সম্পর্ক, বিয়ে এবং বিচ্ছেদ সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। একসময় অমৃতা সিংয়ের সম্পর্ক ছিল সানি দেওলের সঙ্গে। সাইফ আলী খান ও অমৃতা সিং 1991 সালে বিয়ে করেন। তখন অমৃতা সিং ছিলেন প্রতিষ্ঠিত অভিনেত্রী আর সাইফ আলী খান ছিলেন নতুন নায়ক। বয়সের ব্যবধান ছিল প্রায় 12 বছর, যা সেই সময় বেশ আলোচিত বিষয় হয়ে ওঠে। পরিবার ও সমাজের আপত্তি উপেক্ষা করে তারা বিয়ে করেন। শুরুতে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল এবং তাদের 2 সন্তান জন্ম নেয়, সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দুজনের স্বভাব ও জীবন দৃষ্টিতে পার্থক্য ছিল বলে বিভিন্ন সাক্ষাৎকারে ইঙ্গিত পাওয়া যায়। অমৃতা ছিলেন তুলনামূলকভাবে দৃঢ় ও নিয়ন্ত্রক স্বভাবের, আর সাইফ ছিলেন স্বাধীনচেতা ও বন্ধুবৎসল। এই স্বভাবগত অমিল দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি করে। বিয়ের পর অমৃতা অভিনয় জীবন থেকে কিছুটা সরে আসেন এবং পরিবারে মন দেন। অন্যদিকে সাইফ আলী খান ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন। সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে ভারসাম্যহীনতা তৈরি করেছিল বলে ধারণা করা হয়। বলিউডে সাইফের সহ অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে আসে। যদিও এ নিয়ে দুজনেই প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি, তবুও এসব আলোচনা সম্পর্কের উপর প্রভাব ফেলেছিল এবং অনেকেই তা মনে করেন। বিয়ে হয়েছিল পরিবারের সম্মতি ছাড়া। শুরু থেকেই কিছু পারিবারিক অস্বস্তি ছিল তাদের মধ্যে। সময়ের সঙ্গে ব্যক্তিগত দূরত্ব বাড়তে থাকলে সেই চাপও হয়তো বাড়তি প্রভাব ফেলেছিল। 2004 সালে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ করেন। বিয়ের প্রায় 13 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর সাইফ আলী খান এক সাক্ষাৎকারে জানান, সম্পর্কের মধ্যে ক্রমাগত ঝগড়া ও মানসিক অশান্তি ছিল। তিনি এটাও বলেন, সন্তানদের থেকে দূরে থাকা তার জন্য কঠিন ছিল। অন্যদিকে অমৃতা সিং প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি, তবে সন্তানদের মানুষ করায় তিনি সম্পূর্ণ মনোযোগ দেন। বিচ্ছেদের পর দুজনেই নিজেদের জীবনে নতুন অধ্যায় শুরু করেন। সাইফ পরে কারিনা কাপুরকে বিয়ে করেন। অমৃতা সিং পুনরায় বিয়ে করেননি। তিনি সন্তানদের নিয়েই জীবন কাটাচ্ছেন। সারা আলী খানও পরে বলিউডে অভিনয় শুরু করেন এবং বহুবার বলেছেন যে তার মা তাকে একা হাতে বড় করেছেন। সার্বিকভাবে বলা যায়, অমৃতা সিং ও সাইফ আলী খানের সংসার ভাঙার পেছনে একক কোনো কারণ ছিল না। ব্যক্তিত্বের অমিল, ক্যারিয়ারের পরিবর্তন, মানসিক দূরত্ব এবং সম্পর্কের জটিলতা সব মিলিয়েই তাদের দাম্পত্য ভেঙে যায়। তবে বিচ্ছেদের পরও তারা সন্তানদের স্বার্থে পারস্পরিক সম্মান বজায় রেখেছেন, যা অনেকের কাছেই পরিণত মনোভাবের উদাহরণ হিসেবে ধরা হয়। আবার অন্যদিকে তারকাদের জীবন যেমন আলোয় ভরা, তেমনি এখানে ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় চাপের মুখে পড়ে। অমৃতা ও সাইফের সম্পর্ক তার ব্যতিক্রম নয়। একসময় গভীর প্রেম, পরে দূরত্ব এবং শেষ পর্যন্ত আলাদা পথে হাঁটা। আবার অন্যদিকে শোনা যায় সানি দেওলের সঙ্গে সম্পর্ক ছিল অমৃতা সিংয়ের। একটা সময় ছিল যখন তারকারা নিজেদের বিয়ে, প্রেমের সম্পর্কগুলো আড়ালে রাখার চেষ্টা করতেন, যার ফলে নায়ক নায়িকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিস্তর জল ঘোলা হতো। তবে অভিনেত্রী অমৃতা সিং বরাবরই স্পষ্টবাদী ছিলেন। তিনি স্বচ্ছতায় বিশ্বাসী, তাই সানি দেওলের সঙ্গে সম্পর্কে জড়িয়েও অল্প দিনের মাথায় তা ভেঙে দেন। কিন্তু কেন? অভিনয় জীবন শুরুর আগেই লন্ডনের মেয়ে পূজাকে বিয়ে করেছিলেন সানি। সেটিও প্রেম করেই বিয়ে, কিন্তু নিজের বিয়ের কথা ইন্ডাস্ট্রির সবার থেকে আড়ালে রাখেন অভিনেতা। বলিউড পাড়ায় বেতাব ছবির মাধ্যমে হাতেখড়ি হয় নায়কের। সেই ছবির নায়িকা ছিলেন অভিনেত্রী অমৃতা সিং। তারপর থেকেই তাদের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল। শোনা যায়, কিছু না জেনেই সানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমৃতা সিং। তবে খুব বেশি দিন সেই সম্পর্ক গড়ায়নি। অমৃতার ঘনিষ্ঠ সূত্রের খবর, সম্পর্ক শুরুর কিছুদিনের মধ্যেই নায়কের সত্যি জানতে পারেন তিনি। কখনো চাননি তার কারণে কারোর সংসার ভেঙে যাক। তাই প্রেমের কয়েক মাসের মাথায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অমৃতা সিং। পরে অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে সংসার পেতেছিলেন অমৃতা। বয়সে ছোট সাইফের সঙ্গে অনেক বছর সংসার করেছিলেন। সাইফ এবং অমৃতার 2 সন্তান, যা পূর্বেই বলেছি, সারা আলী খান এবং ইব্রাহিম আলী খান।
সাইফের সঙ্গেও অমৃতার সংসার যদিও টেকেনি, নায়ক আবার ঘর পেতেছেন কারিনা কাপুরের সঙ্গে। অমৃতা আর বিয়ে করেননি, 2 সন্তানকে নিয়েই তার সুখের সংসার।